এই মুহূর্তে মধ্যমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত রয়েছেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। একটু শুরুতেই জানতে চাই যে নির্বাচনী প্রচারণা কেমন চলছে, সব মিলিয়ে জামাতের অবস্থান কেমন সেখানে? ধন্যবাদ বিসিকে আমাদের কানেক্ট করার জন্য। সিলেট মহানগরে সিলেট 1 আসনে আমি সরাসরি কাজ করি এবং আপনারা জানেন যে জুটের কারণে আমাদের 19টা আসনের মধ্যে আমরা 10টাই আমাদের শরিক দল করার জন্য আমরা ছেড়ে দিয়েছি। সরাসরি বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আমরা 9টি আসনে আমাদের ক্যাম্পেইন চালাচ্ছি। এর মধ্যে সিলেটে 3টি আসনে আমরা কাজ করি, 1, 4 এবং 6 নম্বর আসনে। সিলেটে সম্প্রীতির রাজধানী, আপনারা জানেন যে পবিত্র ভূমি সিলেট, সবার সাথে সম্পর্ক রেখে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি এবং সেই সম্প্রীতিটা সিলেটে আছে। কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যত্যয় হচ্ছে, যেটা আমরা আমাদের কনসার্ন জানিয়েছি আমাদের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। ডে 1 থেকে কিছু ভায়োলেশন হচ্ছে। আপনারা জানেন যে 21 তারিখ প্রতীক বরাদ্দের পরে আমাদের প্রতিপক্ষ প্রার্থী বিএনপি, যিনি সিলেট 1 আসনে, তার হলফনামা নিয়ে আমাদের কথা ছিল। এখানে অনেকটা দোয়াশা কাটে নাই। 840 কোটি টাকাটা ব্যাংক লোনের বিষয়টা আমরা বলেছিলাম, অনেকগুলো তথ্য এখানে গোপন করা হয়েছে। এটা আসলে আমাদের সুরাহা হয় নাই এবং জাতি এখনো পরিষ্কার হতে পারে না তারা অবস্থান থেকে। তারপরে 22 তারিখে আপনারা জানেন যে বিএনপি বর্তমান চেয়ারম্যান সিলেটে আসছিলেন এবং সারা সিলেটে তারা প্রচুর লিফলেটিং, ব্যানার এবং বিলবোর্ড লাগিয়েছে। নিশ্চয়ই সামগ্রিক অবস্থার কথা আপনি বলছিলেন, সেটি জানছিলাম। আমি একটু জানতে চাই যে সিলেটে আমরা অনেক সময় দেখি যে অভ্যন্তরীণ একটা কোন্দল দেখা যায়, যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিংবা সামগ্রিকভাবে এইসব আসলে আপনারা কিভাবে মোকাবেলা করেন? এইটা তুলনামূলকভাবে সিলেটে একটু কম। আমাদের আগে বলেছি সম্প্রীতি একটা শহর, আমরা মিলেমিশে কাজ করি এবং পরস্পর বোঝাশোনার মধ্যে দিয়ে চলছে। বড় ধরনের কোনো সমস্যা এখন হচ্ছে না। তবে নির্বাচন কিছু আচরণবিধি লঙ্ঘন হচ্ছে প্রচারের ক্ষেত্রে। অনেকগুলো বিলবোর্ড বিএনপির প্রার্থী এখনো সরান নাই, যেটা তারেক রহমান যখন সিলেটে আসেন অনেকগুলো রঙিন বিলবোর্ড এবং তারা লিফলেটিং করেছেন, এগুলো সরান নাই বারবার বলার পরে। তারপরে তাদের পক্ষ থেকে কিছু জায়গাতে গিয়ে আপনাদের বিলবোর্ড সরানো হয়েছে, মানে আপনাদের প্রচারণার অন্যান্য কিছু? আমাদের শতভাগ আমরা কোনো রঙিন কোনো কিছু আমরা শহরে রাখিনি, নিজ হাতে আমরা করে ফেলেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, কিন্তু প্রতিপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এইগুলা সরানো হয়নি। দ্বিতীয় হলো যে ভয়ভীতি প্রদর্শন সারা দেশের মতোই মহিলাদেরকে ভিন্নভাবে হেনস্থ করা হচ্ছে, খবর আসছে। আমরা সংশ্লিষ্টদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বেশি কনসার্ন যে সিলেটে অনেকগুলো অস্ত্র এখানে খোয়া গিয়েছে গত বিপ্লবের সময়, সেগুলো এখনো উদ্ধার হয় নাই এবং আমাদের প্রতিপক্ষ পক্ষ থেকে ওই যে ডেভিলদের সাথে আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় বসছেন, কথা বলছেন, তাদেরকে দলে বেরানোর চেষ্টা করছেন এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে কাজে লাগিয়ে সেন্টার দখল সহ এই বিষয়গুলো তারা আমাদের কাছে অনেকগুলো ইনফরমেশন আসছে। আমরা সংশ্লিষ্টদেরকে আমরা জানানোর চেষ্টা করি। সামগ্রিকভাবে আপনার কথা আমরা শুনলাম এবং সেখানকার বাস্তবতা যেটা, সেটি আপনি আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার দলের দৃষ্টিকোণ থেকে বোঝানোর চেষ্টা করলেন। ধন্যবাদ আপনাকে।